সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক ইন মিষ্টি প্রিয়া। রাধে রাধে সবাইকে। আশা করছি তোমরাও ভীষণ ভালো আছো আর আমরাও ভীষণ ভালো আছি। আজকে বৃহস্পতিবার, তাহলে চলো আজকের দিনের যাত্রাটা শুরু করা যাক। সো লেটস স্টার্ট উইথ আস। সকাল সকাল ঘুম থেকে উঠে ছাদে চলে এসেছি, আর ছাদে এসে তো দেখছি যে এত রোদ, তাকানো যাচ্ছে না। চলো দেখি ছাদে আজকে কি কি ফুল ফুটেছে। দুটো বেলি ফুল ফুটেছে, একটা দুটো, আর কি সুন্দর গন্ধ বেরোচ্ছে। আর এই ছোট্ট নাগপঞ্চমী গাছটায় দুটো নাগপঞ্চমী ফুটেছে আমাদের ছাদ বাগানে সেই নাম না জানা ফুলটা ফুটেছে আজও একটা। আর তার সাথে ফুটেছে অনেক কাঞ্চন ফুল। এত সুন্দর দেখতে লাগছে গাছটাকে। আর এদিকে আজকে আরো একটা জারবেরা ফুল ফুটেছে, তিনটে হয়ে গেছে জারবেরা ফুল। সকাল সকাল মাসিমণি গেছে গঙ্গায়, আজকে তো স্নান আছে, সেই গঙ্গার জন্য স্নানে গেছে। আর বদ্দিভাই নিচে আছে, চলো তাহলে নিচে যাওয়া যাক। মাসিমণির তো এখনো পুজো হয়নি, মাসিমণি গেছে গঙ্গায়, গঙ্গা থেকে এসে মাসিমণি পুজো দেবে। তার আগে গোপুসোনাকে রাধা মাধবকে জাগর দিয়ে গেছে। এদিকে তো আমি সকালে স্নান টান করে একদম রেডি, এবার রেডি হব। ওদিকে চা বসিয়ে এসেছি, আর তোমরা তো শুনলেই মা গেছে গঙ্গা স্নানে। আর আজকে যে শাড়ি পরবো আমি কি করে ভগবান জানে, কারণ একা একা যুদ্ধ করে শাড়ি পরতে হবে, কারণ মা এখন অবধি আসেনি। চলো তাহলে সকালে চাটা খেয়ে নেওয়া যাক। এই যে বসিয়ে দিয়েছি সকালে গরম গরম চা। তো মোটামুটি যা পারি আমি তাই পরেছি। আজকে এই ব্ল্যাক কালার শাড়িটা পরেছি, মায়ের অনেক দিনের পুরনো তাঁতের শাড়ি, খুব ইচ্ছা করছিল সেটা পরার জন্য, এটাই পরলাম। আর হাফ রেডি হয়ে বসেছি আমি এখন চা খেতে, বোন গেছে স্নানে। মোটামুটি এটা রেডি হয়েছি, এখনও কানের পরিনি, কোনো মেকআপ করিনি, শুধু ভোরে ভোরে সানস্ক্রিন মেখেছি, বাইরে ভীষণ রোদ, আর স্ট্রোব ক্রিম দিয়েছি N5-এর। আর চলো এখনও কানের পরবো, আর কালকে নিয়ে আসা লিপস্টিকটা দেবো, দেখি কেমন লাগে। এই হলো লিপস্টিকের কালার, কেমন লাগছে ওর সাথে যাই না। আর মা গেছিল গঙ্গায়, আসার সময় যে খিচুড়ি প্রসাদ নিয়ে এসছে, দই মুড়ি নিয়ে এসছে, ওটাতে দই মুড়ি এটার মধ্যে আছে প্রসাদ, এটার মধ্যে দাদাভাইয়ের জন্য প্রসাদ আছে, এটার মধ্যে ওর জন্য প্রসাদ নিয়ে এসছে। আর এই যে গঙ্গার বিখ্যাত লাল মুড়ি, এটা আমার বাবাও নিয়ে আসতো। আর এটার জন্য, এটার মধ্যে আমি টিফিন খেতে পারলাম না, দেরি হয়ে গেছে, এর মধ্যে নিয়ে যাচ্ছি। তাহলে চলো ফাইনালি আমি রেডি, এবার বেরিয়ে যাবো স্কুলের উদ্দেশ্যে। এটা হলো আমার ফাইনাল লুক। আমার বদ্দিভাই বেরিয়ে যাচ্ছে হেলিকপ্টার নিয়ে। ঠিক আছে চলো, সাবধানে যেও, গিয়ে একটা মেসেজ করে দিও। আসলাম। হ্যাঁ, এদিকে তো আমিও ফ্রেশ হয়ে চলে এসেছি, আমার স্কিন কেয়ারও কমপ্লিট হয়ে গেছে। চলো এবার মাসিমণি যে প্রসাদটা নিয়ে এসেছে সেই প্রসাদটা খেয়ে নেবো। সকাল সকাল বসেছি চা আর বিস্কুট নিয়ে, চান টান করে বেরিয়েছি, তোমাদেরকে তো বললাম ফ্রেশ হয়ে বেরিয়েছি, তোমাদেরকে তো বললাম আমি। এখন যাচ্ছি লাড্ডু আনতে, মাসিমণি পুজো দেবে, আজকে বৃহস্পতিবার, মিষ্টি আনা হয়নি, তাই যাচ্ছি লাড্ডুটা নিয়ে আসতে। না মাসিমণি, মাসিমণি তো ওপরে পুজো করছে, চলো দেখে আসি। এখন আমি বসলাম পড়তে বসতে, আর কিছু অ্যাসাইনমেন্ট বাকি আছে সেটাও লিখে নেবো, আর সামনে তো পরীক্ষা আসছে, তাই জন্য একটু পড়তে হবেই। মাসিমণি আজকে লাঞ্চে বানাচ্ছে ডিমের তরকারি, তাই তো মাসিমণি? ডিমের তরকারি, আর এদিকে আলু সেদ্ধ হয়ে গেছে, আর ওইদিকে মশলাও রেডি হয়ে গেছে, এদিকে ডিমটা ভাজছে মাসিমণি এখন। চলে এসছে দিদি। হ্যাঁ সকালবেলা গেল, আমি এই জাস্ট বাড়ি ফিরলাম, এবার যাবো ফ্রেশ হতে। চলো ফ্রেশ হয়ে বসবো লাঞ্চ করতে। আজকের লাঞ্চের মেনু কুল দিয়ে ডাল, আর আছে ডিমের কারি,
আর আছে গরম গরম ভাত। দুপুরবেলা ঘুম থেকে উঠে আমার দিদি এখন চা করতে বসিয়েছে। চা দিয়েছে, দুধ দিয়েছে সবেমাত্র, এখনো হয়নি। আজকেও বিকালবেলা আকাশ মেঘলা। কালো মেঘ একদম। কালকেও বৃষ্টি হওয়ার কথা ছিল, হয়নি। আজকেও হবে কিনা ভগবান জানে। আজকে ছিল মামার বাড়িতে অন্নপূর্ণা পুজো, সেই প্রসাদ নিয়ে এসছে মামা। গোলাপ জামুন, এটার মধ্যে পোলাও, এটার মধ্যে আলুর দম, এটার মধ্যে ফল প্রসাদ, লুচি, পায়েস, সব অন্নপূর্ণা পুজোর প্রসাদ। ঠাকুরের প্রসাদ খাওয়া মামা বাড়ি থেকে পাঠিয়ে দিয়েছে। বেরিয়ে পড়েছি। প্রসাদ খেয়ে আমরা বেরোলাম, এখন মন্দিরে যাব। কালকে তো রামনবমী, আর আজকে থেকে প্রায় পুজো বসে পড়েছে, তাই দেখতে যাচ্ছি আর ঠাকুর প্রণাম করে আসবে। দারুণ লাগছে এখন। হ্যাঁ, কালকেও লাগছিল কিন্তু ফাঁকা রাস্তা, আজকে রাস্তায় ভিড়ও আছে। রামনবমীর জন্য সেজে উঠেছে আমাদের মার্কেট পুরো। সত্যিই তাই, প্রত্যেক বছরই হয়, প্রত্যেক বছরই এত বড় করে হয়। এত সুন্দর করে লাইটিং ফাইটিং সব হয়। প্রচুর ভিড় মন্দিরের সামনে, ব্যারিকেড দিয়ে দিয়েছে। মানে শেষ অঞ্জলিটা হচ্ছে এখন, আজকের মানে লাস্ট অঞ্জলিটা। অনেকে অঞ্জলি দেবে, অনেকে উপোস করেছে না পুজোয়। ওদিকে যজ্ঞ হচ্ছে। আমাদের বাড়ির পাশের মন্দিরে তো ঠাকুর দর্শন করে নিয়েছি, প্রণামও করে নিয়েছি। এখন আমরা যাচ্ছি আমাদের বাড়ির সামনের মন্দির। বাবা ওইখানে দেখো কতবার ঝান্ডা উঠছে। তখন বাড়ির সামনে গেল, হ্যাঁ ওখানে গেছে ওই মন্দিরের সামনেটাই। ওই মন্দিরের সামনেটা আরো সুন্দর করে সাজিয়েছে, দাঁড়াও কাছাকাছি গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। হ্যাঁ, সেই যেখানে আমরা নেড়াপোড়া দেখতে এসেছিলাম, সেই জায়গাটাতেই এই মন্দিরটা। হ্যাঁ চলো দেখে আসি। এখানেও লাইটিং করেছে, আর দূরে ওরা কি আনন্দ করছে। হ্যাঁ, আমাদের পুরো পাড়াটা আর এই দিকটা পুরো জমজমাট, এই এলাকাটা পুরোটা। সুন্দর সাজিয়েছে মন্দিরটা বাবা, এখনই কারেন্ট দারুণ লাগছে, দারুণ লাগছে, অসম্ভব সুন্দর সাজিয়েছে, ভীষণ সুন্দর সাজিয়েছে। আমার বোনের শখ হয়েছে এখন দুটো ফুলের মাঝখানে গিয়ে ফটো তুলবে। চলো ওখানে ফটো তুলে দিই। বাড়ি এসে বসলাম অন্নপূর্ণা ঠাকুরের প্রসাদ খেতে। এটাই আজকে রাতে আমাদের ডিনার। আমার কমপ্লিট। হ্যাঁ, এর কমপ্লিট। ভাত খেয়ে ফেলি একটু বেশি। হাঁস আমার চলছে এখন অবধি। চলো, বিকালে তো রেডি ফেডি হয়ে গেছিলাম একটু ঘুরুঘুরি করতে। বাড়ি এসে তো খেলাম অন্নপূর্ণা ঠাকুরের প্রসাদ, ওটাই খেলাম রাতের ডিনার। তাহলে চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম। থ্যাঙ্কস ফর ওয়াচিং, দেখা হবে পরের ব্লগে। টাটা।